জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আপনারা যারা পুরাণ আছেন কিংবা যারা নতুন আছেন তাদের সবাইকে সুস্বাগতম। যাই হোক, দম সাধনা নিয়ে অনেক ভিডিও দিয়েছি, সরোদয় শাস্ত্র নিয়ে অনেক ভিডিও দিয়েছি। তারপরেও ভিডিওর কনসেপ্ট এখনও অনেকেরই ক্লিয়ার হয়নি। অনেকেই অনেক কোশ্চেন করেছেন, অনেকেই অনেক জিনিস জানতে চাইছে। তো সেই কমেন্টস ভিত্তিক ভিডিও দেওয়া পড়ছে। আর আপনাদের কাছে একটু রিকোয়েস্ট দিয়ে চ্যানেলটাকে গ্রো করার জন্য যেটা করা প্রয়োজন আপনারা একটু সেগুলো করে লাইক শেয়ার করবেন, আশা করে রাখছি। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এখন কমেন্টস বেশি করছেন। অনেকেই সরোদয় শাস্ত্রের মোটামুটি অনেক ভিডিও তারা দেখেছেন এবং তত্ত্বজ্ঞানী হতে পারছেন না। বিষয়টা হলো তারা তত্ত্বকে চিনতে পারতেছেন না এবং তত্ত্ব সাধনা করে বুঝতে পারতেছেন না কখন কোন তত্ত্বটা চলে। এর জন্য সহজ সরল প্রক্রিয়া বলার জন্য, কোনো সহজ সরল প্রক্রিয়া আছে কি না সেটা বলার জন্য তারা আমাকে রিকোয়েস্ট করেছেন, দাদা তত্ত্বকে চেনা এবং জানার কোনো সহজ সরল প্রক্রিয়া আছে কি না। তো যেটা বলবো, তত্ত্বকে চেনা এবং জানার জন্য সহজ সরল প্রক্রিয়া আমি পূর্বে বলেছিলাম, তারপরেও এখন যখন বলতে হয় তো আমি বলছি তত্ত্বকে কীভাবে চেনা এবং জানা যায়। কারণ তত্ত্ব যদি না চেনেন তাহলে আপনি কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন না, কোনো কাজই সঠিকভাবে প্রয়োগ হবে না। তো তত্ত্ব চেনার পূর্বে তত্ত্বের সাথে যে একটা গুণ আছে, গুণটা আমি একটু বলে দিচ্ছি। দেখুন, পৃথিবী তত্ত্ব আর জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব আর জল তত্ত্ব এই দুটা কিন্তু রজগুণ। রজগুণ সম্বন্ধীয় যে সমস্ত কাজগুলো আছে সেটা পৃথিবী তত্ত্ব এবং জল তত্ত্বে করবেন। আর অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব এই দুটা কিন্তু তমগুণ সম্বন্ধীয় না। সেটা আপনি কীভাবে বুঝবেন? দেখেন, এই নিয়ে পূর্বে ভিডিও দিয়েছি, এটা এখন এখানে বললে আবার যিনি বুঝে যাবেন তিনি আবার ক্ষতি করে ফেলবেন। তো যাই হোক, অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব দুইটা তমগুণ, এই দুটো তমগুণ। আর আকাশতত্ত্ব হলো শতগুণ, আকাশতত্ত্ব শতগুণ। তাহলে আপনি তিনটা গুণ কিন্তু খুঁজে পেয়েছেন, তিনটা গুণ খুঁজে পেয়েছেন। তো তিনটা গুণ যখন আপনি খুঁজে পেয়েছেন, তো এই গুণের যে কাজগুলো আছে তখন আপনি ওইভাবে করবেন। তো এইটাগুলো বিষয়। এখন কথা আসে যে তত্ত্বকে কীভাবে সহজ সরলভাবে চেনা যায়। দেখুন, তত্ত্বকে সহজ সরলভাবে চেনার জন্য আপনি যদি সকালবেলায় আপনি আপনার তত্ত্বকে জানতে চান, ধরেন আপনার আজকে প্রথম সকালবেলায় বুঝতে হবে যে আমার কোন তত্ত্ব চলতেছে। যখনই আপনি ঘুম থেকে উঠছেন বুঝতে হবে যে যদি বুঝতে চান। আর সকালবেলা যে তত্ত্বটা আপনি বুঝবেন, সকালে ঘুম থেকে উঠে আপনি যে তত্ত্বটা বুঝবেন এবং আপনি বুঝতে পারবেন যে ওই দিন আপনার বুঝে নিতে হবে ওই দিন আপনার ওই তত্ত্বের প্রভাব বেশি থাকবে এবং ওই তত্ত্বের কাজকামগুলো আপনার বেশি সফল হবে। একটা ইম্পর্ট্যান্ট জিনিস নোট করেন, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি যে তত্ত্ব বুঝতে পারবেন আপনার ওই তত্ত্বের প্রভাব আপনার সেই দিন বেশি থাকবে। এবং ওই তত্ত্ব এবং নাসিকা এবং তিথির যদি মিলে যায় তাহলে প্রভাব আরও অনেক গুণ বেড়ে যাবে, তো এইটা গেল বিষয়। এখন মনে করেন ঘুম থেকে উঠেই আপনি আপনার তত্ত্বকে বুঝতে চাইলেন, দেখেন হিসাব করে নেন, তাহলে আপনার কী করতে হবে? আপনি সম আকারের গোল জিনিস নেবেন, যেমন ধরেন মার্বেল, তো আপনি পৃথিবী তত্ত্বের রং হলো হলুদ, একটা মার্বেল হলুদ রং করলেন। জল তত্ত্বের রং হলো সাদা, একটা মার্বেল সাদা রং করলেন। অগ্নিতত্ত্বের রং হলো লাল, একটা রং লাল করলেন। বায়ুতত্ত্বের রং হলো সবুজ, একটা সবুজ করলেন। এবং আকাশতত্ত্বের রং হলো কালো, একটা কালো করলেন। বুঝেন, একটা কালো করলেন। তো আপনি এরকমই একটা কৌটার মধ্যে নেবেন যেখানে আপনার হাত ডুববে কিন্তু বাইরে থেকে দেখা যাবে না। আমি সোজা সিম্পল দিচ্ছি, কিন্তু বাইরে থেকে দেখা যাবে না আপনি কী কালার উঠে দিয়েছেন, দেখা যাবে না। তো আপনি ঘুম থেকে উঠেই
ঠিক আছে? ঘুম থেকে উঠেই আপনি আপনার গুরুর নাম নিয়ে গুরুকে প্রশ্ন করবেন, হ্যাঁ গুরু, আমার কোন তত্ত্ব চলতেছে, তুমি সেই তত্ত্বটা আমাকে বোঝাও, তুমি আমাকে বোঝাও। 1 দিন 2 দিন 3 দিন হবে না, এটাও সিদ্ধি করতে একটা সময় লাগে। 1 দিন 2 দিন 3 দিন হবে না, কয়েকদিন করলে আপনার ওটা হয়ে যাবে। আপনি সুন্দর করে একটা মার্বেল উঠাবেন, দেখবেন যে কি কালার, দেখছেন, ধরেন আপনার সাদা কালারই আসলো, আপনি সাদা কালার দেখলেন, আপনি বুঝে নিলেন যে আপনার আকাশতত্ত্ব চলছে। এটা আপনি 50% বুঝলেন। কেন 50% বুঝলেন? কারণ আপনি প্রথমে যখন করতেছেন তখনই ওইটা সিদ্ধি হবে না। এটা 3 4 দিন 5 দিন প্রক্রিয়া করার পরবর্তীতে, 2 3 দিন প্রক্রিয়া করবেন। প্রক্রিয়া করার পরবর্তীতে আপনি যখন করবেন দেখবেন এটা আপনার তত্ত্বর সাথে মিলে যাবে। সেটা এখন বুঝবেন কিভাবে যে আপনার তত্ত্বর সাথে ওই রং মিলছে? আপনি যে তত্ত্বটা উঠাবেন খেয়াল করবেন যে ওই তত্ত্বের চিন্তা চেতনাগুলো আপনার ভিতরে আছে কিনা, যদি দেখেন যে না, মনটা খারাপ, একটু রাগান্বিত কোনো না কোনো কারণে আপনি ভিতর থেকে মিলাবেন, বাইরে থেকে মিলাবেন। যেহেতু সাধনা করতেছি না, সাধনা করে আমি তত্ত্ব বুঝতেছি না, তো ভিতরের স্বভাব, আপনার স্বভাবজাত থেকে আপনি বোঝাবেন। আপনি কি শান্ত আছেন, কুল আছেন, মন কি আনন্দময় আছে, তাহলে সাদা রং উঠছে। আপনি বুঝে গেছেন যে না, আমার ভিতরে যে চিন্তা চেতনা আছে তার সাথে আমার বাহিরের যে আমি তত্ত্ব বোঝার জন্য যে রংটা উঠিয়েছি সেটা মিলে গেছে। সিম্পল, বুঝে গেছেন। যেহেতু ফুলফিল আমরা সাধনা করি না, বুঝে গেছেন। তারপরে খেয়াল করবেন, কি খেয়াল করবেন, একটা একটু হাওয়া ছাড়বেন, আস্তে আস্তে হাওয়া ছাড়লে, এটা আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝিয়ে দেয়। এই সবচেয়ে দ্রুত ধরা যায় নাকের বায়ু এবং স্বাদ দ্বারা, তত্ত্ব কিচ্ছে না, নাকের বায়ু এবং স্বাদ দ্বারা। এখন পূর্বে বলেছি, যারা জানেন তারা তো জানেন, পৃথিবী তত্ত্বের স্বাদ হলো মিঠা। আপনি জিহ্বাটাকে উল্টিয়ে রাখবেন বেশি কিছুক্ষণ, উল্টিয়ে চিন্তা করবেন যে আপনার ছোট যে জিভটা আছে সেটা টাচ করার জন্য, সেটা তো টাচ করা সম্ভব না। বেশ কিছুক্ষণ রেখে আপনি আপনার স্বাদটাকে অনুভব করবেন, দেখবেন স্বাদ আছে ওখানে 5 তত্ত্বের 5 রকমের স্বাদ পাওয়া যায়। এগুলা কেউ বলে না, আমি বলে দিচ্ছি, 5 তত্ত্বের 5 রকমের স্বাদ ওখানে পাওয়া যায়। এখন পৃথিবী তত্ত্বের স্বাদ মিষ্টি, আপনি ধরলেন মিষ্টি লাগলো, কিন্তু আপনার পৃথিবী তত্ত্বের রং তো হইল হলুদ, তা আপনি উঠাইছেন সাদা, তাহলে বুঝবেন যে না, আমার তত্ত্ব সঠিকভাবে মিলে নাই। আপনি স্বাদ যদি মিষ্টি বুঝে যান, অবশ্য ওইটা ওঠানোর কোনো প্রয়োজন নাই, ওই রং দেখার কোনো প্রয়োজন নাই। যদি না বুঝতে পারেন তখন এভাবে দেখবেন। গেল পৃথিবী তত্ত্বের স্বাদ মিষ্টি। জল তত্ত্বের স্বাদ হলো কষ্টি ভাব, জল তত্ত্বের স্বাদ। তাহলে আপনি জীব দিয়ে বোঝার চেষ্টা করবেন, কষ্টি ভাব। অগ্নিতত্ত্বের স্বাদ হইল তিতা, সেটাও বোঝার আপনি চেষ্টা করবেন। বায়ুতত্ত্বের স্বাদ হলো আপনার কি বলে, টক, খাট্টা হিন্দিতে বলে। আপনি বোঝার চেষ্টা করবেন, জীব উল্টিয়া, এইভাবে বোঝার চেষ্টা করবেন। আর আকাশ তত্ত্বের স্বাদ লবণাক্ত। পরিষ্কার করে কিন্তু আজকে বুঝিয়ে দিচ্ছি, এরপরে এই তত্ত্ব নিয়ে বেশি ঘাটাঘাটি করবো না। অবশ্য আরও অনেক বিষয় আছে, তো আপনি এইভাবে বোঝার চেষ্টা করবেন, এইগুলো একটা বিষয়। তারপরে সবসময় স্বরকে খেয়াল রাখবেন। দেখবেন স্বর একবার কোনাইচা চলে, একবার নিচে চলে, একবার উপরে চলে, একবার সোজা চলে, আর একবার ভিতরে চলে। ঠিক আছে, একবার ভিতরে চলে। তো যদি আপনার
জল তত্ত্ব চলে, ধরেন এরকম বুঝতে পারতেছেন না, বুঝতে পারবেন। পূর্বে আমার ভিডিও দিন, আমি এখানে মানে তত্ত্ব নিয়ে কথা বলে তো আরও অনেক ভিডিও দেবে, আপনি বুঝতে পারবেন কীভাবে মানে নিরিবিলি একটা জায়গায় গিয়ে আপনার নাসিকায় যখন এটা ছাড়বেন না, দেখবেন এক জায়গায় বাতাস কম লাগে, খুব ভালোভাবে বুঝেন, দেখবেন এক জায়গায় বাতাস কম লাগতেছে, হাওয়া এক জায়গায় কম লাগে, এক জায়গায় বেশি লাগে। হাওয়ার প্রকোপটা যে জায়গায় বেশি লাগে ওইটা হলো আপনার দিক, আপনার তত্ত্বের দিক। হাওয়ার প্রকোপটা ভালো করে খেয়াল করবেন, এক জায়গায় বেশি যখন লাগবে, যে জায়গাটায় ছড়িয়ে ছিটিয়ে যাবে কিন্তু এক জায়গায় বেশি লাগবে, হাওয়া ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে কিন্তু এক জায়গায় বেশি লাগবে, যে জায়গায় বেশি লাগবে ওইটা হচ্ছে আপনার আপনার ওই তত্ত্ব, ওইটা হচ্ছে আপনার দিক, ওই তত্ত্বের ওইটাই দিক। তো এইভাবে আপনি সহজ সরলভাবে তত্ত্ব চিনে নেবেন, সহজ সরল প্রক্রিয়া। তার পরবর্তীতে নয়তো ওই যে রঙের, যেটা রং দিয়ে আপনি প্র্যাকটিস করতেছেন, কালার দিয়ে আপনি প্র্যাকটিস করতেছেন, আপনি আপনার বাচ্চাকে দিয়ে ওঠান, আপনি আপনার বাচ্চাকে দিয়ে উঠালেন, আপনি মনে মনে একটা জিনিস চিন্তা করলেন, আর আপনার বাচ্চা ওই রংটাই উঠাইলো, তাহলে আপনার বাচ্চা যিনি উঠাইছে, ঠিক আছে, 100%, 100, এটা আবার 100 থেকে 100%ই ওর ওই তত্ত্বটা চলতেছে। যখন যে ব্যক্তির যেই তত্ত্ব চলবে তখন ওই ব্যক্তি ওই সম্বন্ধীয় কথাবার্তাগুলো বলবে। এটা হলো প্রকৃতির একটা মানে চলমান সিস্টেম, প্রকৃতি এইভাবেই কাজ করে। আপনার ভিতরেও যখন যে তত্ত্ব উদয় হবে, আপনিও তখন ওই ধরনের চিন্তা চেতনা বা ওই ধরনের কাজ করতে চাবেন, ওই ধরনের কাজ করতে চাইবেন। এটি সিস্টেম, এটি প্রকৃতির সিস্টেম। যাই হোক, তত্ত্ব নিয়ে যারা বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন, যেটা তারা বুঝি না, তো তত্ত্বকে বোঝার জন্য আরও একটু সহজ সরল করে দিলাম। তারপরেও তত্ত্বকে বিশদভাবে যদি বোঝার প্রয়োজন পড়ে, আরও বোঝার প্রয়োজন পড়ে, তাহলে আরও 10টি ভিডিও দেবো, সমস্যা নেই। আপনারা কমেন্টস করেন, আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।